লাভ ইউ মা। আই লাভ ইউ টু বাবু। কিন্তু কি ব্যাপার, হঠাৎ এত আবদার কেন? কি করতো মা? এই যে এই গাছটার পাতাগুলো অনেক নোংরা হয়ে গেছে, তাই পাতাগুলো একটু মুছে দিচ্ছি বাবু। ও মা, খুব খিদে পেয়েছে, এবার উঠো না। খুব খিদে পেয়ে গেছে? আচ্ছা বলো না তুমি কি খাবে? তা ধরো, এতে লেখা আছে। তাই দেখি তো আমার পুচকিটা কি লিখে এনেছে। মা, আমাকে ইয়াম্মি ইয়াম্মি খাবার বানিয়ে দাও। ও এই কথা, ইয়াম্মি ইয়াম্মি খাবার বানিয়ে দিতে হবে? ঠিক আছে চলো, আমি তোমাকে এক্ষুনি ইয়াম্মি ইয়াম্মি খাবার বানিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। মেয়ের এখন আবদার হয়েছে ইয়াম্মি ইয়াম্মি খাবার খাবে। আসলে সব বাচ্চারা ইয়াম্মি ইয়াম্মি খাবার খেতে চায়, কিন্তু মায়েদের খেয়াল রাখতে হবে খাবারটা ইয়াম্মিও হবে আবার তার সাথে হেলদিও হবে। তো আজ আমি এরকমই একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি বানাতে চলেছি। তো ফ্রিজের মধ্যে এরকম একটা হাফ লাউ ছিল, লাউটা খুবই নরম ছিল, ভাবলাম এটা দিয়েই কিছু একটা বানানো যাক। লাউ শরীরের পক্ষে খুবই উপকার, এটা সকলেই জানেন, বিশেষ করে পেটের পক্ষে খুবই উপকার। কিন্তু বাড়িতে যখন লাউ রান্না করি বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না, সে যতই মজা করে রান্না করা হোক না কেন। যে কোনো সবজি বাচ্চাদের খাওয়ানোর জন্য সব মায়েদেরকে প্রায় নাজেহাল হতে হয়, কিছু না কিছু বিকল্প উপায় বের করতে হয় বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য। আজকে সেরকমই একটি বিকল্প উপায় বের করেছি, আশা করছি সব মায়েদের কাছে আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো এদিকে আমি লাউটার খোসা ছাড়িয়ে নিলাম এবং পরিষ্কার জল দিয়ে লাউটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এরপর লাউটাকে বাঁধাকপি গ্রেট করার যে মেশিন পাওয়া যায় এই মেশিনটাতেই গ্রেট করে নেব। তো সব লাউটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর একটা প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চা চামচ জোয়ান আর একটু কারি পাতা কুচি কুচি করে দিয়ে এক দুবার নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, আরও একটু কারি পাতা কুচি কুচি করে দিয়ে দিলাম। এরপরে গ্রেট করে রাখা লাউটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 কাপের মতো সুজি। টিফিনটা একটু মুচমুচে হওয়ার জন্য দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ ময়দা। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা খামির বানিয়ে নেব। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। আরেকটা কথা, অনেকে হয়তো মনে করবেন চিলি ফ্লেক্স দেওয়ার জন্য এটা বাচ্চারা খেতে পারবে না। আসলে এরকম কিছুই নয়, বরং চিলি ফ্লেক্স অল্প করে দিলে খেতে কিন্তু ভালোই লাগবে। যে কোনো খাবার হালকা একটু ঝালঝাল থাকলে বাচ্চারা আবার সেটা বেশি খেতে পছন্দ করে। তবুও যদি কেউ মনে করেন চিলি ফ্লেক্সটা স্কিপ করবেন, সেটা করতে পারেন। আর শুধু যে বাচ্চা এটা খেতে পছন্দ করবে তা নয়, বাড়ির বড়রাও একবার খেলে বারবার এটা খেতে চাইবে। তো দেখুন খামিরটা আমার অনেকটা টাইট হয়ে এসেছে। যখনই দেখবেন খামিরটা একদম দলা পাকিয়ে কড়াই থেকে পরিষ্কার হয়ে উঠে যাচ্ছে, তখনই মনে করবেন খামিরটা একদম রেডি। এরপর খামিরটাকে তুলে নিতে হবে। তো আমি একটা প্লেটে খামিরটাকে তুলে নিয়েছি। এরপর খামিরটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে খামিরটাকে কিছুক্ষণ মেখে নেব। এরপর খামিরটা থেকে একটু একটু করে লেচি কেটে প্রথমে 2 হাতের দ্বারা গোল করে, তারপর চপের মতো একটু চ্যাপ্টা করে দিয়ে মাঝখানে আঙুল দিয়ে একটু ফুটো করে দিয়ে ডোনাটের মতো করে বানিয়ে নেব। কম বেশি প্রায় সকলেরই কাছে, বিশেষ করে বাচ্চাদের কাছে ডোনাট শেপের খাবারগুলো খুবই আকর্ষণীয় হয়। এইভাবে যদি ডোনাট শেপ দিয়ে এগুলোকে বানানো যায়, এগুলো দেখতে যথেষ্ট লোভনীয় লাগবে আর খেতেও যে অনেক বেশি টেস্টি হবে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো এইভাবে ডোনাট শেপ দিয়ে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। তো এগুলো এবার গরম তেলে ভেজে নেওয়ার পালা। আগে থেকেই গ্যাসে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, আর তেলটাকে আমি একদম ধোয়া ওঠা গরম করিনি। তেলটা জাস্ট একটু গরম হয়ে গেলেই এগুলোকে ভেজে নিতে হবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। তো এইভাবে একে একে সবগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। মা, একটা দাও না, খুব খিদে পেয়ে গেছে। তাই খুব খিদে পেয়ে গেছে? এই নাও খাও। তো আমার ভাজা শেষ হতে না হতেই ওর খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি ওকে খেতে দিলাম। সত্যি কথা বলতে ও এত মজা করে খাচ্ছিল, দেখে মনটা ভরে গেল। আসলে এখানেই সব মায়েদের সাকসেস। কোনো কিছু বানালে সেটা যদি বাচ্চারা মন ভরে খায়, তখন সব মায়েদেরই মনে খুবই আনন্দ হয়। আপনারাও বাড়িতে এইভাবে বানান, দেখবেন শুধু বাচ্চারা কেন, বাড়ির বড়রাও চেটে পুটে খাবে।
তো কথা বলতে বলতে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর টমেটো সসের সঙ্গে এগুলো পরিবেশন করব। ওপরে মুচমুচে ভেতরে সফট, দুর্দান্ত একটি রেসিপি। তো দেখি আমার মেয়ের খেতে কেমন লাগলো। তো বাবু, এটা খেতে কেমন লাগলো? মা, এটা খেতে খুব ভালো হয়েছে।